প্রিয় শ্রোতা, আমন্ত্রণ সবাইকে। শুনছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আর আজকে ঈদের চতুর্থ দিন, আমরা স্টুডিওতে বরাবরই শ্রোতাদেরকে আমন্ত্রণ জানাই, তবে এবার একটু ভিন্ন অঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের আয়োজন। এবার আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া গ্রামে, যেখানে রাজ আলিম আমাকে ইনভাইট করেছে তাদের বাসায় আসার জন্য ঈদের চতুর্থ দিনে। আর এখানে এসে তো আমি একদমই অবাক। আলিম কিন্তু তার বন্ধুদেরকে ইনভাইট করেছে আমি আসবো বলে। তো কারা কারা আলিমদের বাসায় এসেছেন তাদের নামগুলো আমরা শুনবো। মোহাম্মদ আহসান হাবিব, আমি হচ্ছে বহিপাড়াতে। আমার নাম মোহাম্মদ রাজ আলিম, আমার বাড়িতে বহিপাড়া। আমার নাম মোহাম্মদ নাহু হোসেন, এই বাসা হচ্ছে ধানসুরা। আমার নাম মোহাম্মদ ফিরোজ আলী, আমার বাসা রহনপুর পুরাতন প্রসাদপুর। আমার নাম মোহাম্মদ শিহাব আলী, বাসা ভোলাহাট থানা, গ্রাম পীরগাছি। বন্ধুরা নিশ্চয়ই শুনে নিয়েছেন কোন কোন বন্ধুরা আমাদের সাথে আছে, তাদের নামগুলো আমরা জেনে নিয়েছি। আর তারা কেমন আছে সেটাও আমরা শুনবো। যেহেতু কোরবানির ঈদ, প্রচণ্ড গরম, মাংস খাওয়ার ধুম, সব কিছু নিয়ে আমাদের আড্ডা হবে আজকে। কথা, গান সব কিছুই হবে। তো বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সিতে কিংবা ফেসবুকে আমাদেরকে দেখছেন, www.radiomohananda.fm এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আমাদেরকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। আর আলিম, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, কারণ প্রতিবার আমরা স্টুডিওতে গিয়ে অনুষ্ঠান করতাম, কিন্তু এবার আমি সবাইকে আমার বাড়িতে ইনভাইট করতে পেরে আরও খুব ভালো আছি, খুশি আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাসা কোথায় যেন বলছিলা? ধানসুরা। ধানসুরা। তো কোথায় কি করা হয়, পড়াশোনা নাকি? ধানসুরা বাসা, এখানে পড়ালেখা করা ইউসুফ আলী কলেজ। রহনপুর ইউসুফ আলী কলেজে পড়াশোনা করা হয়, তাই তো? ফিরোজ আলী আছে আমাদের সাথে। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শ্রোতারা কেমন আছে আমাদেরকে জানিয়ে দিবে। শিহাব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শিহাবের পড়াশোনা একটু জানতে চাই। আমি বর্তমানে এখন পড়াশোনা করছি রহনপুর পূর্ণভাবা মহানন্দা আইডিয়াল কলেজে, মানবিক শাখায়। আর পড়াশোনার পাশাপাশি কি রেডিও মহানন্দা শোনা হয়, তাই তো? জি, আমি রেডিও মহানন্দার বিগ ফ্যান। আমরা বিগ ফ্যান। কারা কারা আছে সবার কাছেই প্রশ্ন রাখবো, সব কিছুই জানতে চাইবো। তবে কেমন লাগছে আজকে আমি তোমাদের এলাকায় এসেছি, তোমরা সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছ একদম কাছ থেকে, কেমন অনুভূতি? সত্যি এটা একটা আনন্দের বিষয়, কারণ আমরা সবসময় শুনতাম অডিওর মাধ্যমে, এখন আপনাকে কাছে পেয়ে আসলে একটা ভালো একটা অনুভূতি আসছে। তো আলিম, শোনার পাশাপাশি এখন দেখা যাচ্ছে একদম ইজিভাবে হাতে স্মার্টফোন থাকলে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের রেডিও মহানন্দার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো শোনা যাচ্ছে। কেমন লাগছে? এগুলো আরও খুব ভালো লাগছে, কারণ আগে শুধু শুনতে পাইতাম, এখন দেখতে পাচ্ছি, পাশাপাশি শুনতে পাচ্ছি, মনের কথাগুলো বলতে পারছি, খুব ভালো লাগছে। জি, এখন আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। আগে শুনতে পেতাম, এখন ভিডিও টিডিও দেখতে পাচ্ছি। আগের তুলনায় অনেক ভালো হয়েছে। কমেন্টস করা হয়, কমেন্টসের রিপ্লাই পাওয়া হয়। জি জি অনেক ভালো লাগছে। আগে তো শুধু দেখা যেত, এখন আগে তো শুধু শোনা যেত, এখন দেখা যাচ্ছে। এবং আগে SMS হচ্ছে, এখন কমেন্ট হচ্ছে, এবং অনেক ভালো লাগছে, যা আমরা অল্প খরচের বিনিময়ে কথা বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি। শিহাব, রেডিও মহানন্দা কোন সময় বেশি শোনা হয়? কোন সময় বলতে আমি শুনি প্রায় 9টার পর, যখন রূপক ভাই আমাদের সাথে থাকে, প্লাস ইটিসি মানে অন্য আপুগুলা থাকে, আমাদের খুব ভালো লাগে। আমরা ভাবতে পারিনি যারাকে একসময় শুনতাম তারাকে আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। আমি খুব ভালো লাগছে আমার। তার সাথে আরও একটু অ্যাড করতে চাই, এবং তারাই কিন্তু আজকে তোমার এলাকায় এসছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমরা ভাবতেও পারিনি যে ভাইয়ারা আমাদের সাথে এরকম টাইম স্পেন্ড করবে বা আমাদের সাথে দেখা করবে। খুব ভালো লাগছে, এরকম কখনো আমরা আশা করতে পারিনি। খুব ভালো লাগছে। প্রিয় শ্রোতা, আপনারা উপভোগ করছেন ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। কথা বন্ধু রূপক আছে আপনার সাথে পুরোটা সময় জুড়ে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর জানাবেন আপনাদের মনের কথাগুলো। আমরা তো গুনগুন করে প্রত্যেকে গান গাই, তাই না? তো কার কি পছন্দের গান বা কোন শিল্পী বেশি গান শোনা হয়? আয়ুব বাচ্চু। আয়ুব বাচ্চুর কোন গানগুলো বেশি শোনা হয়? সেরকমভাবে নাই, প্রায় তার গানগুলোই শোনা হয়। আলিম, কোন ধরনের শিল্পীর বেশি গান শোনে? বাংলা ছায়াছবির গানগুলোই বেশি শোনানো হয়। বাংলা সিনেমার গানগুলো কি আমরা দুটো লাইন শুনতে পারি একটু? আচ্ছা, আমরা অবশ্যই তো শুনবো, তবে একটু সময় দিলাম আলিমকে। তোমার কণ্ঠে কি আমরা দুটো লাইন শুনতে পারি কোনো গানের অংশ? না, কার কণ্ঠে আমরা শুনবো দুটো লাইনের অংশ? ফিরোজের কাছে? না, শিহাবের কাছে? যেমন শিহাবের কাছেই শুনি আমরা। আমার কাছে ভারতের কণ্ঠশিল্পী অরিজিৎ সিংকেই বেশি ভালো লাগে, কারণ তারা সব মিলিয়েই, যেমন দুঃখ আছে তেমন রোমান্টিক আছে, তেমন আবার ইমোশনালও আছে, সব মিলিয়ে অরিজিৎ সিং এর আমার গানটাই ভালো লাগে। তো আমরা অরিজিৎ সিং এর কোন গানটা শুনবো এখন?
অরিজিৎ সিংয়ের গান তো অনেকগুলাই আছে, বললে একটু বলা যায়। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूल उठाया ओ वजूद मिला, जब मैं हूँ सहतापन से। আমরা একটা হাততালি হবে জোরে। সত্যিকারই সিহাব যে এত সুন্দর গান করে, আমরা তার কণ্ঠে গান না শুনলে আমরা বুঝতেই পারতাম না। শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে তোমার জন্য আয়োজন। আপনাদের সাথে রয়েছে আমি কথা বন্ধু রূপক। নিশ্চয় জানেন আমরা অর্থাৎ বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি শ্রোতাদের সাথে কথা বলার জন্য। তারই ধারাবাহিকতায় এবার আমি চলে এসেছি গোমস্তপুরের রহনপুরে। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, জানাতে পারবেন আপনাদের কথাগুলো। আর কারা কারা আছেন সেটি তো নিশ্চয়ই জেনে গেছেন, তারা কেমন আছে। আর যেহেতু কোরবানির মাংস মানে কোরবানির ঈদ, আলিম জানতে চাইবো কোরবানির দিন থেকে শুরু করে এখন অবধি কোন কোন কাজগুলো করেছেন, কাজ বলতে কোন কোন কাজগুলো করা হয়েছে? সকালে ঈদের দিন উঠেছি, ঘুম থেকে উঠে গোসল হাত করে হালকা কিছু খাবার খেয়ে নামাজে পড়তে গেছি। নামাজ পড়ে আসার পর কুরবানির মাঠে গেছি, সেখানে আমরা কুরবানি জবাই করেছি। তারপর বিকালে মনে করেন যে করছি, আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে মাংস দিয়েছি। সেদিন তো সারাদিন মাংস দেওয়া নেওয়া করতেই ব্যস্ত। ঈদের পরের দিন বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছি, তারপরের দিনও বন্ধুরা মিলে ঘুরতে গেছি। এই তো কোরবানির ঈদ মাংস কেমন খাওয়া হয়েছে? প্রচুর খেয়েছি ভাই। আচ্ছা, যেহেতু প্রচণ্ড গরম আর গরুর মাংসটা একটু কম করে খাওয়াটাই উচিত, পরিমিত। তুমি মাংস কেমন খেয়েছো? আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। আর নামাজ পড়তে কোথায় গেছিলা? ঈদগাহ মাঠ। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গোসল করার পর কোথায় গেছো? সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধোয়ার পর প্রথমত আমি ঈদের নামাজ পড়তে বের হয়েছি, পোশাক পরে ঈদের নামাজ পড়তে বের হয়েছি। ঈদের নামাজ পড়ে এসে গরু কাটার জন্য ব্যস্ততায় সারাদিন কেটে গেছে এবং ঈদের দিন ঘুরতে যাওয়া হয়নি, তাই ঈদের পরের দিন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গিয়েছিলাম। ফিরোজ, ঘোরাঘুরি কেমন পছন্দ করো? ঘোরাঘুরি অনেক পছন্দ করি, তবে আমাদের ঈদের নামাজ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আদায় করেছি এবং সারাদিন কুরবানি নিয়ে ব্যস্ত ছিলাম। এবং গরুর চেয়ে আমি এই ঈদে খাসির মাংস বেশি খাওয়া চলছে। আচ্ছা আচ্ছা। সিহাব, ঈদের দিন থেকে শুরু করে এখন অবধি কোন কোন কাজগুলো করা হয়েছে, কোথায় কোথায় ঘোরা হয়েছে? ঈদের দিন বলতে আমি বাসায় বেশি টাইম স্পেন্ড করতে ভালোবাসি। আমি বাইরে খুব একটা সচ্ছল না, আমি রুমের ভেতরে থাকতেই সীমাবদ্ধ। বাইরে আমার একদম ভালো লাগে না। এমনি সময় মন ভালো করার জন্য বাইরে খুব একটা আড্ডা দেওয়া হয়, বাদ বাকি সময় আমি রুমে স্পেন্ড করি, পড়াশোনা করি, ফোন দেখি, আপনার এভাবে সময় কেটে যায়। আর কুরবানির দিন বলতে আমি সাধারণত গরুর মাংস, খাসির মাংসটাই বেশি পছন্দ করি, ভালো লাগে আমার। আর তার মাঝে বেশিরভাগ বলা চলে যে এমনি তো আমাদের সামনে 30 জুন থেকে পরীক্ষা, আমরা বাইরে কোথাও সচ্ছলভাবে না, এমনি আবার পড়াশোনায় বেশি মগ্ন। সব মিলিয়ে ধরলেন যে খুব একটা চাপের ভেতরে আছি। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 4 জন আছি, বাবা মা আমি ছোট ভাই। ফিরোজ আলমের পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে বর্তমানে 5 জন আছি, বাবা মা আমি, আমার ওয়াইফ এবং একটা ছেলে। আমার পরিবারে আমরা 4 জন আছি, বাবা মা ভাই আর বোন। আমার পরিবারে অনেকগুলো আছে, জয়েন্ট ফ্যামিলি আমরা, বাবা মা ভাই চাচা চাচি দাদি চাচাতো ভাই। আমার পরিবারে বাবা মা আমি ভাই এবং বোন 5 জন মিলে সদস্য। আলিমের কাছে জানতে চাইবো পছন্দের রং এবং পছন্দের খাবার। পছন্দের রং বলতে আমার লাল রংটাই পছন্দ, তারপরে পছন্দের খাবার বলতে ফুচকাটা বেশি খাওয়া হয়। পছন্দের রং বলতে আমার কালো পছন্দ এবং সাদা, এবং পছন্দের খাবার বলতে হালিম। শুধু হালিম? আর পছন্দের তালিকায় যদি বলা হয় কোন কোন খাবারগুলো আছে তাহলে? বলতে গেলে অনেকেই আছে, সবগুলো খাবার ভালো লাগে, কিন্তু মায়ের হাতের রান্নাটা বেশি সবচেয়ে পছন্দ আমার। অনেকদিন থেকে মায়ের হাতে খাওয়া হয় নাই, কারণ নানার বাসায় থাকা হয়, মানে বাইরে থেকে পড়াশোনা, তার জন্য। জি জি। তো এই ঈদে তো বাসায় গেছো, মায়ের হাতে রান্না খেয়েছো, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি, যেটা বলার বাইরে। পছন্দের রং কি? পছন্দের রং আমার হচ্ছে হলুদ, এবং আমার পছন্দের খাবার হচ্ছে ভাজা পোড়া জাতীয়, যেমন পেঁয়াজি, সিঙ্গাড়া, সামুচা, এসব খাবার আমি খেতে পছন্দ করি। শিহাবের পছন্দের রং এবং পছন্দের খাবার? আমার পছন্দের রং ব্ল্যাক। ব্ল্যাক? এত রং থাকতে ব্ল্যাকটাকে কেন পছন্দ করা হয়েছে? কারণ এটা রং বদলায় না, একই রকমই থাকে। তাই? জি।
পছন্দের খাবারের তালিকাটা একটু জানতে চাই। সন্ধ্যের খাবারের তালিকা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, শুধু চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি প্লাস ভাত, গরুর মাংস। অনেক কথাই হচ্ছে, তবে প্রচণ্ড যেহেতু গরম, আমার মনে হয় যে প্রত্যেকেরই সুতির পোশাকগুলো পরা দরকার। কেমন পোশাক পরতে পছন্দ করা হয়, মানে কোন ধরনের পোশাক বেশি পরা হয়? টি শার্ট এবং ফুল প্যান্ট বেশি পরা হয় আমার। হ্যাঁ, টি শার্ট এবং ফুল প্যান্ট। তো প্রায় সময় যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু লুঙ্গি বেশি পরা হয়। জি, টি শার্ট, প্যান্ট, শার্ট এগুলোই পরা হয়। যে আমাকে ওই টি শার্ট, প্যান্ট এবং লুঙ্গি এগুলো বাড়িতে থাকলে পরা হয়। আমি লুঙ্গিতেই বেশি কমফর্টেবল করি, কারণ বাংলার ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে লুঙ্গি। বাংলাদেশের মানুষ সচ্ছলভাবে এটা ইউজ করে বেশি। আর লুঙ্গি হচ্ছে আপনার ঐতিহ্যবাহী পোশাক, যেহেতু এটা সবাই ইউজ করে, আমিও বেশি ইউজ করি। বাইরে কোথাও গেলে লুঙ্গিও বেশিরভাগই পরে যাওয়া হয়, প্যান্ট খুব একটা ভালো লাগে না। আলিমের কাছে জানতে চাইবো রেডিও মহানন্দার কয়েকটা প্রোগ্রাম বা অনুষ্ঠান সম্পর্কে, বা সেই অনুষ্ঠানের নামগুলো। রেডিও মহানন্দা প্রায় অনেক দিন থেকেই শুনি আমি। অনেকগুলোই প্রোগ্রাম হয়, তার মধ্যে এরা তোমার আমার রূপক ভাইয়ের, তারপর মনের আয়না, তারপর একটু বলতে চাই, রূপক আজকে কাছে আছে তার জন্য রূপকের নাম প্রথমে নাকি? না ভাইয়া, আপনি আমার মনের মধ্যেই আছেন, বুঝছেন? আপনি আছেন তাই বলে না এটা। আচ্ছা, শিহাব কোন কোন অনুষ্ঠানগুলো বেশি শোনে? আমি প্রায় এফএম রেডিওর সবগুলাই শুনি, আমার খুব ভালো লাগে। যেমন আছে, একটা আছে মনে অধর আপু আছে, প্লাস রূপক ভাইয়া আছে, আরও ওই যে চাপের ভাষা অনুযায়ী কয়েকজন আছে। লগড়া পাঁচফোড়ন। হ্যাঁ, লগরা পাঁচফোড়ন খুব ভালো লাগে আমাকে। আমিও মেসেজ দিই, তারাও আমাকে অ্যান্সার দেয়। সব মিলে ওদের সাথে মানে কথোপকথনটা আমার খুব একটা ভালো জমে, আড্ডাটা ওদের সাথে খুব ভালো লাগে। আমাকে ইচ্ছে দেওয়ার অনুষ্ঠানটা শুনতে অনেক ভালো লাগে, কারণ এখানে শ্রোতাদের মতামত প্রকাশ করা হয়। আমরা বিভিন্ন সময় চিঠি বা ইমেল করে থাকি, এবং যা প্রধান নির্বাহী কর্মকর্তা সেটা নিজেই আমাদের উত্তর দিয়ে থাকে। এবং বিভিন্ন অনুষ্ঠান, যেমন আমাদের ক্যাম্পাস, এরা তোমার আমার, এবং জয় ভাইয়ের অনুষ্ঠানগুলো আমাকে অনেক ভালো লাগে। এফএম এর প্রায় সব শুনি। আচ্ছা, রেডিও মহানন্দা শুনে তুমি কি উপকৃত হয়েছো? জি, অনেক উপকৃত হয়েছি, কারণ রেডিও মহানন্দা একটা অনুষ্ঠান হয় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়। সেই অনুষ্ঠানগুলো শুনে আমরা গ্রামে প্রতিরোধ করি, বাল্যবিবাহ দিতে হবে না, বাল্যবিবাহ দিলে কি কি ক্ষতি হয়, এগুলো উপকার হয় কিভাবে ক্ষতি হয়, এই দিকগুলো আমি জেনেছি, শুনেছি, অপরকে বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করেছি, তার জন্য অনেক উপকৃত হয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আলিমকে, যে রেডিও মহানন্দা শুনে বাস্তবিক জীবনে পদক্ষেপ নিয়েছে। এমনভাবে প্রত্যেকেই পদক্ষেপ নেবে যে রেডিও মহানন্দা শুনে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি জনসচেতনতামূলক কিংবা জনগণকে কীভাবে সচেতন করা যায় সেই বিষয়ে কাজ করার জন্য। প্রিয় শ্রোতা, আমি আছি যদিও আলিমের বাসায়, তবে এখন আমরা অবস্থান করছি রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে, কারণ এখানে অনুষ্ঠানটার ধারণ করা হয়েছে। তবে ওই কলেজ একদমই প্রাণবন্ত। আমি যেহেতু এই কলেজের স্টুডেন্ট, আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর গাছপালা, সবুজ প্রকৃতি এখানে আছে, কাঠবিড়ালি দেখতে পাচ্ছি মাঝে মাঝে লাফালাফি করছে, তারপরে পাখিদের কিচিমিচি তো শুনতেই পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন। তো আমার মনে হয় যে তখন বলছিলাম যে কারো কণ্ঠে একটা গান শোনা দরকার, তাই না? আমরা কিন্তু শিহাবের কণ্ঠে গান শুনে ফেলেছি, এখন কার কণ্ঠে গান শুনবো আমরা? আলিমের কণ্ঠে নিশ্চয়ই। আলিম আরেকটু সময় চাচ্ছে, আমরা কি ফিরোজের কণ্ঠে গান শুনবো? কৌতুক, আমরা একটা কৌতুক শুনবো। মানে আমি তো গান তেমন জানি না, আমি একটি কৌতুক বলতে চাই। এক স্কুলে অনেক ছাত্রছাত্রী বসে ক্লাস করছিল। সেই ক্লাসে মানে দুইজন মাথা পচা ছাত্র আছে, একজনের নাম ভালো, অপরজনের নাম হচ্ছে ভারত। তখন তাদের স্যার বলছে যে আগামীকালকে বড় অফিসার আসবে, এই জন্য তোমরা দুইজন স্কুল আসবে না, যেহেতু তারা বরাবর পারবে না। তখন পরের দিন তারা বাড়ির কাজের ভয়ে তারা দুইজন আগে স্কুল চলে গেছে, ভালো এবং ভারত। স্কুল যায় ক্লাসের বেঞ্চের নিচে ওই লুকিয়ে গেছে ভালো, যার নাম ভালো সে লুকিয়েছে বেঞ্চের তলে, আর যার নাম ভারত সে লুকালছে পায়খানায়। তখন তাদের এভাবে পরের দিন ক্লাসে স্যার আসছে, বলছে যে হ্যাঁ তাহলে তারা দুজন স্কুল যেহেতু আসেনি, যেহেতু মাথা পচা কিছু ধরতে পারবে না, তখন এভাবে যাই, হঠাৎ করে বড় অফিসে চলে এসছে, এসে বলছে এ ক্লাসের ভালো ছাত্রকে। তখন বেঞ্চে তল থেকে লাফিয়ে বলছে আমি স্যার, কিন্তু সে মাথা পচা, বলছে আমি স্যার। তখন সবাই তো হতবাক, এ আবার কোথা থেকে এলো? বলছে তুমি ভালো ছাত্র? বলছে জি আমি ভালো ছাত্র, কিন্তু তার নাম ভালো। বলছে তোমাকে একটা প্রশ্ন করা হবে, পারবে? বলছে বলেন স্যার পারবো। বলছে বলো তো বর্তমানে ভারত কোথায় অবস্থিত? বলছে পায়খানায়। বলছে লেনে দেখাতে পারবে? বলছে জি স্যার।
তখন ওই ভারতকে যে পায়খানা লুকিয়েছিল কান ধরে এনে দেখিয়ে দিল, বলছে এই যে স্যার ভারত পায়খানা অবস্থিত ছিল। জোরে একটা হাততালি হবে। সুন্দর একটা কৌতুক, খুব ভালো লাগছে। আমরা আরও একটা গানে ফিরবো, তবে এই মুহূর্তে কার পছন্দের গানে আমরা একটা প্লে করব? বাংলা পছন্দের গান আমার কাছে একটাই লাগে, রাজা রানী ছবির গান খোলাখুলি বলতে গেলে। সো গানটা বললেও ভালো লাগে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। সাঁতার কেটেছি ঘুমিয়ে হেঁটেছি, এতটা ডুবেছি তোরই তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। Enough. সত্যি আমার কাছে মনে হয়েছিল যে প্রফেশনাল কোনো শিল্পীর গান শুনছিলাম। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। আপনারা উপভোগ করছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আজকে আছি আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া গ্রামে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দিতে পারবেন আপনার কথাগুলো, আর এই জন্য আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনাদের সমস্ত কথাগুলো জানতে পারবেন। বেশ কিছু বন্ধু আমাদের সাথে আছে, আর আমরাও কিন্তু আছি তাদের সাথে। বন্ধু মানে কি মনে হয় আলিম তোমার কাছে? বন্ধু মানে হাসি মজা, বন্ধু মানে অনেক কিছু শেয়ার করা, ভাগ করে খাওয়া, বন্ধুকে সব কিছু খুলে বলা। শিহাব, তোমার কাছে বন্ধু মানে কি মনে হয়? আমার কাছে বন্ধু বলতে, বন্ধু একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডের গুরুত্ব, এই ওয়ার্ডের ব্যাখ্যা বলে শেষ করা যাবে না। বন্ধু বলতে আমরা বুঝি একজন মানুষকে। তো বন্ধু সবাই হতে পারে না, কারণ বন্ধু এমন একটা জিনিস যেটাকে ছুঁড়ে ফেলাও যায় না, আবার দূরে রাখাও যায় না। বন্ধু আমাদের এমন একটা শিক্ষা দেয় যেটা কোনো মেয়ে বা কোনো আত্মীয় স্বজন আমাদের চাহিদা মেটাতে পারবে না। বন্ধুর গুরুত্ব বললেও অপরিসীম, অতুলনীয় বন্ধু আমাদের কাছে, খুব ভালো লাগে। ফিরোজ, তোমাদের এখানে সবার মধ্যে দুষ্টুকে? দুষ্টু মনে হয় আলিম হবে, যেহেতু আলিমের আমন্ত্রণে আমরা এখানে এসেছি, এই জন্য আলিমই হবে। আলিমে জানতে চাইবো সব থেকে শান্তশিষ্ট ভালো ভদ্রকে? সব থেকে শান্তশিষ্ট ভদ্র আমি মনে হয়, আমি নিজেকেই মনে করি। নিজের ঢাকঢোল পিটানো, তাই না? কি বলে ফিরোজ? হ্যাঁ, যদি নিজেকে নিজে মনে করে তাহলে তো অনেক ভালো, যেহেতু শান্ত নিজে বলছে। তোমার কাছে কি মনে হয় সব থেকে ফাজিল কে বেশি? এখানে সবচেয়ে ফাজিল বললে আমি। তাই? জি। আর তোমার কাছে মনে হয় সব থেকে শান্তশিষ্ট কে? মনে হয় আমি। তুমি? জি। তোমার 3টা ভালো গুণের কথা বলো। চুপচাপ থাকতে পছন্দ করি, বেশি কথা না বলি, আর চলাফেরা বলতে সেরকমভাবে একান্ত চলাফেরা করি, এ আর কি। আলিমের কাছে জানতে চাইবো নিজের 2টো ভালো গুণ। চুপচাপ থাকা বেশি, আর কম কথা বলি। এবার নিজের একটা খারাপ গুণ। খারাপ গুণ বলতে কাউকে কথা দিলে সে কথাটা সময় মতো রাখতে পারি না। আচ্ছা, তোমার কাছে জানতে চাইবো তোমার একটা ভালো গুণের কথা বলবা। আমি নিরিবিলি থাকতে ভালোবাসি এবং একলা থাকতে ভালোবাসি। ফিরোজের কাছে জানতে চাইবো তোমার 2টা খারাপ গুণ বলবা। আমার খারাপ গুণ 2টা হচ্ছে যে হয়তো বেশি সময় মোবাইল টিপা, কোনো হয়তো ঘুম পাড়া। তাই? জি। মানে ঘুম কি অতিরিক্ত? আর যে ঘুম মাঝে মধ্যে অতিরিক্ত হয়, যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের সময় অনেক ঘুম হয় আম খেলে, এই জন্য। তোমার এবার একটা ভালো গুণ জানতে চাই। আমার ভালো গুণ হচ্ছে যে বন্ধু বান্ধবদের একসাথে হয়তো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এটা ভালো লাগে। শিহাব, তোমার 2টো খারাপ গুণ। আমার 2টো খারাপ গুণ হচ্ছে, একটা প্রচণ্ড পরিমাণে রাত জাগা। ইদানিং রাত জাগা শুরু হয়েছে প্রায় 24 সাল পরে, বিকজ সামনে এইচএসসি পরীক্ষা আমার। মানে আমি প্রায় 10টা থেকে শুরু করলে আপনার ফজরের নামাজ টামাজ পরে ঘুমাই, এক কথায়। আর
যদি ভালো গুণের কথা বলেন, ভালো গুণের কথা বললে আমার লাইফে ভালো গুণ হচ্ছে যে আমি কথা দিয়ে কথা খেলাপ করার মানুষ না বা ছেলে না। ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি হতে চাও? ভবিষ্যৎ পরিকল্পনা আপনার BCS ক্যাডার, বাংলাদেশ সিভিল সার্ভিস। শুধু বিসিএস এর ক্যাডার মনের মধ্যে স্বপ্ন রাখলেই হবে না, সেরকম পড়াশোনায় কষ্ট, একদম পরিশ্রম করতে হবে। জি, চেষ্টা চলছে। আল্লাহ। ফিরোজ, কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন বড় ব্যবসায়িক হতে চাই, যেহেতু আমি একটা ছোট ব্যবসা করছি এবং আমি একটা বড় ব্যবসা করব, প্রতিষ্ঠান করব, যাতে আমার প্রতিষ্ঠানে 20 জন 30 জন কাজ করবে, সেখানে সবার কর্ম নির্ধারণ হবে। এটা আমি একটু জানতে চাই, মানে কি ব্যবসা করা হচ্ছে? আমি বর্তমানে বেকারি ব্যবসা করি। আমার প্রোডাক্ট হচ্ছে কেক, পাউরুটি, বিস্কুট, এগুলো আমি মার্কেটে সেল দিই। এটা আমার নিজের ব্যবসা। এখান থেকে একটা দৈনিক প্রতিদিন ইনকাম হয়, যা অনেক সুন্দর। লেখাপড়ার পাশাপাশি আমার এই ব্যবসাটা আমি অনেক বড় করতে চাই ভবিষ্যতে। তাহলে তো আমরা আগে জানলে ফিরোজের কাছে কেক খেতে পারতাম, তাই না? আজকে যেহেতু ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি এবং আগে থেকেও ঠিক আছে, next বলা এ হয়নি, কখনো আমরা নেক্সটে খাবো। আমি চেষ্টা করবো সবাইকে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? জি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ডিফেন্সের মধ্যে যেতে চাই, পুলিশ কিংবা এইগুলো আমার স্বপ্ন। আলিম, ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি হতে চাও? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল ফায়ার সার্ভিসে ঢুকে মানুষের সেবা করব, কিন্তু সেটা আর সম্ভব হবে না মনে হচ্ছে। এখন অন্য জায়গাতে ঢুকে গেছি, সময় পাওয়া যাচ্ছে না। স্বপ্ন দেখতে আমরা প্রত্যেকে ভালোবাসি, সেই স্বপ্নটাকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। আর তোমার মনের মধ্যে যে স্বপ্নটা আছে এখনো বাস্তবায়িত হবে, তুমি যদি একটু চেষ্টা করো। জি, চেষ্টা করছি, অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি কি হতে চাও? আমি আমার স্বপ্নের দেশে যেতে চাই, জাপান। সে চেষ্টা করতেছি। বাংলাদেশ এত সুন্দর মাতৃভূমি থাকতে তুমি বিদেশে পাড়ি জমাচ্ছ কেন, কারণটা জানতে চাই। কারণ সেখানে গেলে হয়তো বেশি লাভবান হবে, আমার মনে হচ্ছে বাংলাদেশে থেকে বাবা মার দিক দিয়ে বা আর্থিক সচ্ছলতার দিক দিয়ে ভালো একটা দিক ওটা, তার জন্যই যেতে যাচ্ছি। এই মুহূর্তে সব থেকে কাকে বেশি মিস করছো? আমাদের সামনে বসে কাউকে মিস করছো কি? আমার একটা বন্ধুকে। তাকে কি কোনো মেসেজ দিতে চাও? আমিনুল, তুমি যেখানে থাকো ভালো থাকো আর খুশি থাকো। তুমি কাকে মিস করছো এখানে বসে? এখানে আমার আম্মুকে মিস করছি, যেহেতু আমি এখানে থাকি রহনপুরে, অনেকদিন যাবত বাসায় যাওয়া হয়নি, তাই আমার আম্মুকে মিস করছি। আমি এখন আমার একটা 1.5 বছরের ছেলে আছে, আমি তাকে মিস করছি। তার সময় বাড়িতে থাকলে তাকে সময় দেওয়া হয়, তাকে আমার ভীষণ মনে পড়ছে। তোমার ছেলের নাম একটু জানতে চাই। আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম আলী। শিহাব, এই মুহূর্তে বর্তমানে কাকে মিস করছো? মিস করার মতন এখন কেউ নাই, একজনকে মিস করতাম, রূপক ভাইকে। তো সাথে যেহেতু পেয়ে গেছি, আমি খুব আনন্দিত। কারণ বাড়িতে তো আব্বু আম্মুর সাথে প্রায় কথা বলি, ভিডিও কলে কথা বলি, আমাদের সাথে কথা হয়, কিন্তু ভাইয়ার সাথে একদিনও কথা বলতে পারিনি। কিন্তু আজকে রূপক তোমাদের সামনে আছে, সরাসরি কথা বলছে, এই যে একটা ভালো লাগার অনুভূতি, তাই না? জি, খুব ভালো লাগছে ভাইয়াকে কাছে পেয়ে। জানি না ভালোবাসা প্রকাশ করতে পারবো কি পারবো না, খুব ভালো লাগছে। রেডিও মহানন্দা শুনে অনেকে অনেক উপকৃত হয়েছে। রেডিও মহানন্দার কাছে কি আর কোনো প্রত্যাশা আছে? রেডিও মহানন্দা অনেকগুলো অনুষ্ঠান করে, সচেতনতামূলক, তারপরে বাল্যবিবাহ প্রতিরোধক, এগুলো অনুষ্ঠান করছে। আরও সামনে ভবিষ্যতে অনেক কিছু উন্নত করবে, ভালো কিছু করবে, এটাই প্রত্যাশা। রেডিও মহানন্দার কাছে কি চাও? যে অনুষ্ঠানগুলো চলছে বা বাল্যবিবাহ বা প্রতিরোধ ক্ষমতা, এগুলো একটু জোরদারভাবে বেশি করে বা সবাই মিলে একসাথে ভালো কিছু করলে ভালো হবে, এবং এটা প্রত্যাশা যে সবসময় তারা ভালো কিছু করবে, এটাই আশা আমার। রেডিও মহানন্দাকে নিয়ে ছোট্ট করে কিছু বলার আছে? জি, আমার বলার আছে যে বিগত বছরের মতো যেন প্রতি বছর একটা শ্রোতা সমাবেশ হয়, যেহেতু রেডিও মহানন্দার জন্মদিনে, সেটা পিকনিকের মাধ্যমে হোক, তাহলে সেখানে শ্রোতারা যেতে পারবে, একটা আনন্দ ভালো লাগবে। এটা আমি কর্তৃপক্ষের কাছে আবেদন আমি দিলাম। রেডিও মহানন্দাকে নিয়ে একটু ভালো লাগা মন্দ লাগা জানতে চাই। ভালো লাগা বলতে আমার কাছে রেডিও মহানন্দা প্রচুর পরিমাণে ভালো লাগে, কিন্তু রেডিও মহানন্দাতে আপনার দেখলে লাইভ সময়টা খুব একটা থাকে না। ধরলেন যে লাইভ ধরলেন যে 9টার দিকে শুরু হলে বা 9:15 শুরু হলে 9:30 শেষ হয়ে যায়। আমার কাছে কথা যে লাইভ সময়টা বেশি ধরে চললে বেশি উপকৃত হতাম, আরও কথোপকথন শেয়ার করতে পারতাম, ভালো কিছু জানতে পারতাম, ভালো কিছু দিতে পারতাম, আমি এটা আশা রাখি। আর একটা কথা হচ্ছে যে মহানন্দা রেডিওতে যে শুধু এই কথোপকথন বা রেডিও সেন্টারে যে কথাবার্তা হয় সেটা না। আমি ইদানিং দেখেছি রহনপুর চাপের মহানন্দা রেডিওতে আপনার রেডিও মহানন্দাতে আপনার যে শুধু রেডিও মহানন্দাতে যে শুধু কথাবার্তা বলা হয় বা জনসভা করা হয় সেটা না। আমি দেখেছি যে
এই বিশ্বের প্রায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন থেকে এই কনফারেন্স থেকে আপনার তথ্য সংগ্রহ করা হয়, এই দেশ বিদেশের খবর জানানো হয়, প্লাস কখন কি হচ্ছে কখন কি হবে না সেটাও আমাদের তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হয়। আমরা সেখান থেকে বেশি উপকৃত হই, তাড়াতাড়ি খুব সংবাদটা জানতে পারি, ভালো লাগে। জীবনে মজার কোনো ঘটনা বা স্মৃতি আছে? জি, মজার ঘটনা আছে। আমাদের মানে বন্ধুদের সাথে হয়তো কোথাও গেলে বেশি মজার ঘটনাগুলো হয়, মানে এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, তা আছে। মজার কোনো স্মৃতি বা ঘটনা মনে পড়ছে? মজার স্মৃতি বলতে এখানে কলেজে এসে বন্ধু বান্ধবের সাথে অনেক আড্ডা দিই এবং অনেকে ঘুরতে যাই, অনেক জায়গায় ভ্রমণ করি, এগুলোই আনন্দ। আলিম, মজার কোনো ঘটনা? মজার ঘটনা সেরকম নাই, তবে স্মৃতি আছে। কারণ জানতে চাই। আমরা রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, 5 বন্ধু ছিলাম আমরা, রেজাউল, মাসুদ, আমিনুল আর আমি। তো তারা বন্ধুরা এখন সব এক এক জায়গায় চলে গেছে চাকরির ক্ষেত্রে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে। আগে একসাথে সব কিছু পড়তাম, ম্যাচিং ড্রেস পরতাম, একসাথে ঘুরে বেড়াইতাম, কিন্তু এখন আর হচ্ছে না। সেই স্মৃতিগুলো শুধু মনে পড়ছে। তোমার এই মুহূর্তে কোনো স্মৃতি আছে? স্মৃতি বলতে আমি বিএনসিসি করি, আর বিএনসিসি সবগুলোই আমার স্মৃতি। বিএনসিতে যা যা করছি 2টা বছর, সেগুলো সবগুলোই স্মৃতি। আর সেখানে সবসময় মজা আনন্দ, সেগুলোই মিস করি খুব। আচ্ছা, আমরা আরও কথা বলবো, আরও আড্ডা দিব। শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে তোমার জন্য আয়োজন বিশেষ অনুষ্ঠান রেডিও মহানন্দার। আর এই মুহূর্তে বেশ কিছু কথা বন্ধু আমার সাথে আছে। আমি বর্তমানে অবস্থান করছি এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া এই গ্রামে। আর অনুষ্ঠানটি ধারণ হচ্ছে পুরোটাই রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে। আর আমরা থাকবো আপনাদের সাথে আর অনেকটা সময় জুড়ে। বেশ কিছু শ্রোতা যেহেতু আছে আমাদের সাথে, আমরা একটু জানতে চাই তারা আরও একবার কেমন আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং এখন আবার ভালো লাগতেছে, কারণ আপনি আছেন, সবাই মিলে একসাথে গল্প করতেছি, খুব একটা ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সে সাথে আপনি আছেন, আরও অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে সবাই একসাথে আছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে জেনে যে শ্রোতারা আমাদের সাথে আছে, আমরা তাদের সাথে আছি। আর আপনারাও চাইলে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা থাকবো আপনাদের সাথে আর অনেকটা সময় জুড়ে। ছেলেবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা বেশি হৃদয়ে টাচ করে? ছেলেবেলার বন্ধুত্ব। একটু জানতে চাই কেন? ছেলেবেলা বলতে তখন আমাদের কোনো কাজ কাম থাকে না, তখন লেখাপড়া করি আর শুধু ঘুরে বেড়াই একসাথে। কিন্তু বড় হয়ে গিয়ে বন্ধু এক জায়গাতে আর থাকে না, কে কোথায় থাকে আমরা এখন নিজেও জানি না। ছেলেবেলার বন্ধুত্ব, কারণ শৈশবের বন্ধুত্ব কখনো ভোলা যায় না। তারা হয়তো এখন দূরে দূরে চলে গেছে বা কাজে ব্যস্ত, কিন্তু তাদেরকে কখনো ভোলা যায় না। জি, ছোটোবেলার আমি জীবন মানে ছেলেবেলার বন্ধু, ছেলেবেলায় বন্ধুত্ব। জি, ছোটোবেলার বন্ধুগুলো ভালো লাগে, যেহেতু তখন সেইভাবে কোনো কাজ কাম ছিল না, লেখাপড়া আর সবার সাথে ঘোরাফেরা, এবং সে সময়টাকে অনেক মিস করি। আমার কাছে ছেলেবেলার বন্ধুটাই ভালো লাগে, শৈশবকালটা। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে যেগুলা ফ্রেন্ড ছিল সেগুলা ছিল মাল্টি ট্যালেন্ট। আমরা একসাথে যেটি আপনার ট্যালেন্ট ছিলাম সেটি একসাথে থাকতাম, একসাথে কনভারসেশন করতাম, কথাবার্তা বলতাম, খুব ভালো লাগতো। তারাকে আজকে খুব মিস করছি। তারা সবাই প্রায় রাজশাহীতে অবস্থান করছে, কেউ ঢাকাতে অবস্থান করছে, কিন্তু আমি এখন রহনপুরে আছি। তাদেরকে খুব মিস করছি। একটু জানতে চাই কয়েকজন বন্ধুর নাম। কয়েকজন বন্ধু নাম বলতে হাদিউস শাকিল ওরফে সীমান্ত, ওমিও, মেনন, সানাউল্লাহ, আব্দুল বারিক, উমর ফারুক, এগুলাই আমার। তারা যদি এই মুহূর্তে তোমার প্রোগ্রামটা শুনে, তাহলে তাদের জন্য কোনো SMS দেওয়া আছে কি? তাদের জন্য SMS বলতে আমি বলবো তাদেরকে রেডিও মহানন্দার কথাগুলো শুনতে, আপনার ভালোভাবে যোগাযোগ করতে, দেখে শুনে থাকতে। ভালোই, সব মিলে ভালোই। ওরাও মাল্টি ট্যালেন্ট, ওরাও একটু কথাও বললেই বুঝে নেবে কে কিরকম। কয়েকজন বন্ধুর নাম জানতে যে চাই। আমার কয়েকজন বন্ধু হচ্ছে শামসুদ্দিন, দেলোয়ার, যে আমরা একসাথে লেখাপড়া করি, আরিফ, রুবেল, আমরা সবাই একসাথে থাকতাম, আব্দুল খালেক, এবং সবাইকে অনেক মিস করছি। হয়তো অনেকে কর্ম কারণ হয়তো অনেকে বাইরে আছে, এবং তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। তারা যে এই মুহূর্তে শুনে থাকে, এবং আমি এখানে আসার আগে বলেছি যে এই অনুষ্ঠান শুনতে, তারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আমার বন্ধু বলতে আব্দুল্লাহ, সাকিব, তারপরে সিহাব, মারুফ, এগুলো আমার কাছের অনেক বন্ধু। বন্ধুর কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কম বলা যাবে না। যেমন আমিনুল, মাসুদ, রেজাউল, আতাউর, শিশির, এগুলো আমার সব বন্ধু। সব এখন দূরে দূরে চলে গেছে কাজের ক্ষেত্রে, কিন্তু ছোটোকালে অনেক কিছুই স্মৃতি তাদের মনে পড়ছে। আব্দুল সামাদ, সাগর, এগুলো, তারপর হচ্ছে মমিনুল, উসমান, নীরব, এগুলোই।
তাদেরকে আমি বলতে চাই আশা করি সবাই ভালো আছে এবং ভালো থাকবে, এবং আবারও চাই তাদের সাথে শৈশবকালে ফিরে যেতে একসাথে মিলে। আমরা যেমনটা বলছিলাম, কথা বলছিলাম শ্রোতাদের সাথে। আচ্ছা, বন্ধুর নামগুলো আমরা জানছিলাম, কাছের বন্ধু যারা, কারণ বন্ধুদের নিয়েই তো আমাদের জীবন, বন্ধু ছাড়া জীবন অচল, একেবারে অসম্পূর্ণ চলাফেরা। তো বন্ধুরা, আপনারাও থাকুন আমাদের সাথে, জানিয়ে দিন আপনাদের কথাগুলো। আমরা কথা বলছিলাম তাদের সাথে। এই যে এতক্ষণ ছিলাম তোমাদের সাথে, শুরু থেকে শেষ অবধি, কেমন লাগলো, কেমন অনুভূতি? খুব ভালো লাগলো, সবার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। সবাই একসাথে বসে কথা বললাম, সময় কাটালাম, আড্ডা দিলাম, সাথে আপনিও আছেন, খুব ভালো। সত্যি একটা অসাধারণ সময় গেল, কারণ এটা একটা স্মৃতিময় হয়ে উঠবে। একসাথে সবাই মিলে কথা বললাম, গল্প করলাম, আসলে সব মনের কথাগুলো বললো, কে কীরকম বা কী পছন্দ করে, আসলে সব মিলে অসাধারণ। আর আপনি আছেন, সবগুলো একসাথে সব মিলে অসাধারণ হয়েছে। অসাধারণ লাগলো, সবাই একসাথে কথা বললাম, মনের ইয়াগুলো বললাম এবং ভালো লাগলো আমাকে অসাধারণ। অনেক ভালো লাগলো, যেহেতু 4-5 জন একসাথে আড্ডা দিলাম, কথা বললাম এবং রেডিও অনুষ্ঠান করলাম। আমাদের রূপক ভাইয়ের সাথে আছে, আমাকে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, যেহেতু ভাই আমাদের সাথে আছে, এরকম একটা টাইম স্পেন্ড করার জন্য আমাদের মনের কথাগুলো প্রকাশ করলাম, খুব ভালো লাগলো। আমরা কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের প্রান্তে আছি। জানতে চাইবো রেডিও মহানন্দাকে নিয়ে বা রেডিও মহানন্দার অনুষ্ঠান আমরা যেহেতু সব কিছু কথা বলে নিয়েছি, তারপরও আরে একবার রেডিও মহানন্দাকে নিয়ে ছোট্ট করে যদি কোনো কিছু বলা হয়। রেডিও মহানন্দা সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি আমি। তাদের প্রতি সবসময় দোয়া থাকবে এবং আছে, এবং পাশে থাকবো, তারা যেন এগিয়ে যায়। জি, রেডিও মহানন্দায় অনেক এগিয়েছে, তবে আরও আশা প্রার্থী যে সামনের দিকে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই রেডিও মহানন্দা অনেক দূর এগিয়ে যাবে, আমি এই আশা করছি। রেডিও মহানন্দা আশা রাখি আরও সামনে ভালো কিছু করবে, এবং আরও কিছু আশা করছি আমি, ভালো কিছু। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা বিদায় নিতে নিতে আরও একটা গান শুনবো। আলিমের গান কিন্তু আমরা এখনো শুনতে পেলাম না, কোন গানটি আমাদেরকে শোনাবে এখন গিয়ে? আমি নিজের কণ্ঠে গান গেয়ে শোনাবো না, তবে আমার একটা গান পছন্দের গান আছে, সেটা আমি শুনতে চাই। রক্ত সিনেমা থেকে জানতে যদি চাও গানটা আমি শুনতে চাই। আচ্ছা, রক্ত সিনেমা থেকে জানতে যদি চাও, এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিব। প্রিয় শ্রোতা, এতক্ষণ উপভোগ করছিলেন তোমার জন্য আয়োজন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান। আজকে ঈদের 4র্থ দিনে আমি ছিলাম রহনপুরে। সবাইকে আরও একবার ঈদ মোবারক।